প্রশ্ন হতে পারে যে দুদকের যে কমিশন, দুর্নীতি দমন কমিশন বা দুদক, এটা চেয়ারম্যানকে কে নিয়োগ দেন? দুদকের একজন চেয়ারম্যান থাকবে, এটা নিয়োগ দিবেন কি? রাষ্ট্রপতি। দুর্নীতি দমন কমিশন নিয়োগ করে যে দুদকের কি কোনো দুদকের মামলার ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন যদি কোনো মামলা করে, তাহলে এর জন্য কি যেই জজ কোর্টে যে পিপি আছে উনি করবেন, নাকি স্পেশাল নারী শিশু কোর্টের পিপি করবেন, না অন্য কোনো পিপি করবেন? কোনটা কে করতে পারেন বলে আপনি মনে করেন? দুদকের মামলায় পিপি দায়িত্বটা কি পালন করবেন? জেলা জজের যে পিপি উনি, না নারী শিশু কোর্টের পিপি উনি নিয়ে আসবেন? কি উত্তর হচ্ছে দুদকের জন্য আলাদা পিপি, দুদকের পিপি আলাদা। এই মানি ল্যান্ডারিং আইন প্রতিরোধ আইন সম্পর্কে জানেন কিনা? মানি ল্যান্ডারিং আইন কি? মানি ল্যান্ডারিং আইন কি? মানি ল্যান্ডারিং আইন কি? অর্থ পাচার সংক্রান্ত বিষয়কে রোধ করার জন্য যে আইন, এটাই মানি ল্যান্ডারিং আইন। হ্যাঁ, এরকম জাস্ট কোশ্চেন করে একটু জানার চেষ্টা করে। এরপর বললে যে এইচআরসি কোড কি? এইচআরসি কোড কি? এইচআরসি কোড বা এইচআরসি কি? এইচআর কোড কি? এইচআরসি আইন, এইচআরসি অ্যাক্ট কি জিনিসটা কি? এইচআরসি অ্যাক্ট কি? হাউস রেন্ট কন্ট্রোল অ্যাক্ট, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন। এইচআরসি সংক্ষেপে এটাকে কোর্টে বলে এইচআরসি। ওই অবশ্য ঢাকা ছেলে মেয়েদের বেশি জিজ্ঞেস করবে, কিন্তু কথা হচ্ছে যে ঢাকাতে এই জাতীয় মামলাগুলি অ্যাভেলেবেল হয়, জেলা শহরগুলিতে ঘরে কম হয়, কিন্তু হয়তো আমাদের নানুন জেলাতে হচ্ছে। এটাকে বলা হয় এইচআরসি বা হাউস রেন্ট কন্ট্রোল অ্যাক্ট। এটা 1991 সালের আইন। এটার মাধ্যমে বাড়িওয়ালা এবং ভাড়াটিয়াদের বিভিন্ন চুক্তিপত্র, বিধিবিধান, বিধিনিষেধ, নিয়মকানুন, আইন প্রণয়ন সব কিছু এইভাবেই এই আইনের আলোকে হয়ে থাকে। বাংলাদেশের আপনার জেলায় একটি পরিবেশ আদালত আছে। সেই পরিবেশ আদালতটা কত সালের আইন? যে আপনি নানুস থেকে যে দিতে আসছেন বা আপনি ঢাকা থেকে দিয়ে আসছেন, আপনার জেলায় একটা পরিবেশ আদালত আছে। প্রত্যেক জেলায় সরকার প্রত্যেকটা জেলাতে এরকম পরিবেশ আদালত নিয়োগ দিয়ে থাকে। পরিবেশ আদালত এর আপনার জেলাতে পরিবেশ আদালত আছে কিনা, আপনি দেখেছেন কিনা? পরিবেশ আদালতের বিচারকের নাম কি? এরকম দুইটা একটা কোশ্চেন করবে। হ্যাঁ, আমাদের নারায়ণগঞ্জ কোর্টের মধ্যে বর্ণ পরিবেশ আদালত আছে না, এটা হচ্ছে জজ কোর্টের নিচতলায় পূর্ব দিকে, যুগ্ম জেলা দ্বিতীয় নিচে, জেলা জজের পাশে যে কোর্ট, ওটার নিচে বর্ণ পরিবেশ আদালত, বর্ণ আদালত, পরিবেশ আদালত। আচ্ছা, মোবাইল কোর্ট আইন সম্পর্কে কোনো ধারণা আছে কিনা? আমাদের মোবাইল কোর্ট আইন 2009 বিষয়টা কি? মোবাইল কোর্ট আইনটা মূলত কি জন্য পরিচালনা করে, মূলত কাজ কি, এটার ক্ষমতাটা কি? ভেজাল সহ বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে আদালত যদি দেখতে পায় মোবাইল কোর্টে কোনো বিধিবিধান লঙ্ঘন করেছে, তাহলে সে অনুযায়ী উনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন এবং সেইভাবে এই বিষয়গুলিকে সমাধান করতে পারেন।